শূন্য জোড় নাকি বেজোড়? একটু ভাবুন তো। আপনার কাছে সময় 3 সেকেন্ড। আপনি যেটা ভেবেছেন সেটা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। কিন্তু আপনি কি জানেন 90% মানুষ এখানে ঠিক ভুল উত্তর দেয়। তো আজকে আমরা সেটারই আলটিমেট আনসার জানবো, শূন্য জোড় নাকি বিজোড়। তাহলে সর্বপ্রথম আপনার সামনে আমি একটি সংখ্যা রেখা আঁকবো। এই সংখ্যা রেখার মাধ্যমে আমি আপনার সাথে অবশ্যই ব্যাখ্যা করব যে শূন্য জোড় নাকি বিজোড়। তাহলে প্রথমে আমি এই সংখ্যা রেখাটি এঁকে নেই। শূন্য, এক, দুই, তিন, চার, -1, -2, -3, -4। এবং আমরা একটা জিনিস জানি যে দুইটি বিজোড় সংখ্যার মাঝে সব সময় একটি জোড় সংখ্যা অবস্থান করে। ঠিক একইভাবে যদি আমরা এখানে দেখি যে -1 এবং -3 দুইটি বিজোড় সংখ্যা, দুইটি বিজোড় সংখ্যার মাঝখানে একটি জোড় সংখ্যা অবস্থান করতেছে। তাহলে আমরা যদি শূন্যের দিকে খেয়াল করি, তাহলে এই শূন্য অবশ্যই -1 এবং 1 এর মাঝখানে অবস্থান করতেছে, এবং সেই হিসাবে আমাদেরকে অবশ্যই শূন্যকে কি সংখ্যা বলতে হবে? জোড় সংখ্যা বলতে হবে। তাহলে শূন্য এখান থেকে ডিসাইড হয় শূন্য একটি জোড় সংখ্যা। আমরা এই জিনিসটাকে আরো একটি জিনিসের মাধ্যমে বুঝতে পারি। সেটা হচ্ছে, আমরা যদি জানি যে জোড় সংখ্যা কাকে বলে। জোড় সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় এবং 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, একে বলা হয় জোড় সংখ্যা। যেমন আমি আপনাদের কাছে যদি লিখি 4/2, তাহলে এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। 6/2 লিখি, তাহলে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে এভাবে করে যদি আমি শূন্যকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার কিন্তু ভাগফল কত আসতেছে? শূন্য, যেটা কিনা নিঃশেষে বিভাজ্য। অতএব এখান থেকে আমরা বুঝতে পারি শূন্য একটি জোড় সংখ্যা। কিন্তু এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থেকে যাবে, সেটা হচ্ছে শূন্য কখন জোড় এবং বিজোড় হয়? এটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি না জানেন, তাহলে সেটার জন্য নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।